আমার মনে হয় যে প্রাক্তন খেলোয়াড় হিসেবে এসেছি আজকে আমি। আর ময়দানে অসংখ্য খেলোয়াড় যারা কেবলমাত্র তিন প্রধানেই খেলেছেন তা নয়, তার বাইরেও খেলেছেন এমন খেলোয়াড়রা। শুধুমাত্র ফুটবল খেলেছেন এমন নয়, অন্যান্য খেলার সাথেও যুক্ত, আর্চারি, অ্যাথলেটিক, সুইমিং, বিভিন্ন খেলার প্রাক্তন খেলোয়াড়রা আজকে উপস্থিত হয়েছে। আমার মনে হয় কেবলমাত্র কলকাতা নয়, পশ্চিমবাংলা নয়, ভারত নয়, সারা পৃথিবীতে যেভাবে এই জুনিয়র ডাক্তারের ধর্ষণ এবং খুনের বিষয়টা উঠেছে, সেখানে প্রত্যেক শুভবুদ্ধিসম্পন্ন মানুষ তাদের নিন্দা, তাদের চিন্তা এবং তাদের দাবি যে ফর জাস্টিস, যেটা ন্যায়ের জন্য, সবাই তুলে ধরেছে। এই পরিস্থিতিতে আমিও একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে এই ময়দানে অনেক বছর ফুটবল খেলেছি, 1.5 দশকের বেশি ফুটবল খেলেছি। তো এরকম একটা সময় আমি যখন প্রাক্তন খেলোয়াড়রা ডাক দিয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছে, এবং আমিও চাইছি যে এরকম ঘৃণ্য ঘটনা যেন পশ্চিমবাংলায় আর কখনো না হয়। আর খেলোয়াড়রা যদি খেলার মাধ্যমে তাদের যে পরিচিতি আছে, সেই পরিচিতি যদি সমাজের কোনো উন্নতি হয়, কোনো সচেতনতা বাড়ে, প্রাক্তন খেলোয়াড়দের সাথে আমিও একজন খেলোয়াড় হিসেবে চেষ্টা করি। গত রোববার তিন প্রধানের সমর্থকদের যে মিছিল, এটাকে হিসেবে তুমি কি কোনো চিঠি দেবে বা তুমি কি তোমার দপ্তর কি কিছু করবে, মানে লিগালি বা অফিসিয়ালি? দেখুন, আপনারা জানেন যে কারণে পুলিশ 18 তারিখের ম্যাচ বাতিল করেছিল, সেটা সমগ্র ফুটবল বিশ্বে নিন্দা হয়েছে। প্রথমেতে ম্যাচ বাতিল করা নিজস্ব কারণ দেখিয়ে, তারপর যে সমর্থকরা ওখানে উপস্থিত হয়েছিল তাদের উপর হামলা করা, লাঠিচার্জ করা, এই ঘটনার তীব্র নিন্দা করেছি আমি, বাকিরাও করেছে। রাত 12টা পর্যন্ত কয়েকজন মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের খেলোয়াড় লালবাজারের লকআপে ছিল, তাদেরকে ছাড়ানো বা সেই দিন দুপুরবেলা এক প্রিজন ভ্যান ছিল, তাদেরকে বার করা। পরের দিন শুনলাম আরও 4 জনকে বিধাননগর সাউথে বিনা কোনো দোষে, বিনা কোনো কারণ দেখিয়ে সারা রাত লকআপে রাখা হয়েছিল, পরে তাদের বাড়িতে যাওয়া ইত্যাদি করেছি। এখানে আজকে আমরা চিঠি দিয়েছি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে কারণে 18 তারিখে ম্যাচ বাতিল হয়েছিল পুলিশের ইন্টেলিজেন্সের রিপোর্টের অনুসারে। আমি অনুরোধ করেছি, যেহেতু ডুরান্ড বিশ্বের 4র্থ সব থেকে পুরনো টুর্নামেন্ট, 1888 সাল থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। বিশ্ব ফুটবলে একটা ঐতিহ্য আছে, সম্মান আছে ডুরান্ড কাপে। সেই সাথে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটো শতাব্দী প্রাচীন ক্লাব, একটা 1920-তে, একটা 1889-তে প্রতিষ্ঠিত হয়েছে। এই জায়গায় যেন সংশ্লিষ্ট মুখ্যমন্ত্রীর দপ্তর, সংশ্লিষ্ট পুলিশ মন্ত্রীর দপ্তর, হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, ডুরান্ড কমিটি, তারা প্রত্যেকে যেন উদ্যোগ নেয় এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতার দরকার হয় সেটা করে আমরা ডুরান্ড কাপের বাকি ম্যাচগুলো কলকাতায় ফিরিয়ে আনা হোক, এই বিষয়ে আমি চিঠি আমি আজকে। আপনি যে আগের দিন যে মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য আপনি লালবাজারে গিয়েছিলেন, আপনি পথে নেমেছিলেন, এটা কি তিন প্রধানের প্রতিনিধি হয়ে নেমেছিলেন? কারণ কালকে সাংবাদিক সম্মেলনে তিন প্রধানের প্রতিনিধিরা বলেছেন যে আমাদের তরফ থেকে তো যেটা প্যারেন্ট বডি তার প্রতিনিধি ছিল। মানে ক্লাবের তরফ থেকে যে প্যারেন্ট বডি, ফুটবলের যে প্যারেন্ট বডি, সেখান থেকে তো প্যারেন্ট বডির প্রধান কল্যাণ চৌবেই ছিলেন। তাদের যখন জানতে চাওয়া হয়েছিল যে আপনাদের দেখা যায়নি কেন, তখন বলেছিলেন যে আমাদের ফুটবলের প্রতিনিধিই তো ওখানে ছিলেন, উনি প্যারেন্ট বডির প্রধান, উনি থাকা মানেই তো আমরা থাকা। না, ঠিক আছে, ফুটবলে সকলে আমরা একসাথে ফুটবলের মাঠে এবং মাঠের বাইরে একসাথে কাজ করব ফুটবলের উন্নতিতে। এবং সেই দিনের ঘটনা আকস্মিক ছিল, অপ্রত্যাশিত ছিল, সেই সময় আমি পৌঁছতে পেরেছি, যার ফলে ফুটবলের সমর্থকদের লাভ হয়েছে। আশা করব যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে, কখনোই না ঘটে এরকম ঘটনা, তার জন্য আমাদের সকলকে প্রচেষ্টা।